আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে মার্চ ফর বিমান কর্মসূচি পালন। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের চিলড্রেন সেন্টারের প্রাক্তন প্রধান শিক্ষক লিন্ডা ইয়ন। বিয়ানীবাজারে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প, সেবা পেলেন ২৫০ শতাধিক মানুষ। এবং অসচ্ছল গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে অর্থ সহায়তা করায় বুধবারী বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেটে মার্চ ফর বিমান কর্মসূচি পালন শেষে বিমান অফিসের সামনে আয়োজিত সমাবেশে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় তারা বলেন, যদি ফ্লাইট বন্ধ করা হয় তাহলে রেমিটেন্স স্ট্রাইক, বিমান বর্জনের মতো কর্মসূচি দেয়া হবে। এ সময় তারা প্রবাসীদের নিয়ে বিমান কর্তৃপক্ষের ছিনিমিনি খেলা বন্ধ করার আহ্বান জানান। ইউকে এনআরবি সোসাইটি ও ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরামের উদ্যোগে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মজুমদারিস্থ বিমান অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ব্রিটেনের শতাধিক প্রবাসী। প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় পায়ে হেঁটে মার্চ করে বিমান অফিসের সামনে সমাবেশ করেন তারা। ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর ও কমিউনিটি নেতা মিজানুর রহমানের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। সমাবেশে বক্তব্য রাখেন ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমদ জুনেদ, ডিরেক্টর ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সোসাইটির ডিরেক্টর ইসমাইল হোসেন ও মুতালিব চৌধুরী, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুল আমিন, বদরুল আলম, দবির মল্লিক, জামান মিয়া, রাসেল চৌধুরী, নুরুল আমিন, মাসুকুদ্দিন, শাহাবুদ্দিন ড্যানি, আব্দুল শহীদ। আমাদের দাবি ছিল প্রথমে ম্যানচেস্টার টু সিলেট, এখন এই দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের দাবি হচ্ছে সিলেটে পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করা। যদি আমাদের এই দাবি মানা না হয় তাইলে আমরা যতদিন পর্যন্ত এই দাবি মানবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ করা যাবে না। ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে সিলেটবাসী রুখে দেবে। মাইন্ড ইট, আমরা কিন্তু যে কোনো আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন কয়েকজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন কয়েকজন বিশিষ্ট প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী অধ্যাপক শহীদুর রহমান, লন্ডন প্রবাসী ফয়সাল আহমদ, সমাজকর্মী লেখক সৈয়দ কামাল আহমেদ বাবু, অধ্যক্ষ ফয়েজ আহমদ, নুরুল ইসলাম তরফদার, কানাডা প্রবাসী আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক প্রফেসর আব্দুল ওয়াদুদ, ব্যাংকার মুস্তাক আহমদ মম, প্রফেসর রাফি উদ্দিন, মৌলভীবাজার রেডিও পল্লী কণ্ঠের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ সহ অত্র হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। ধন্যবাদ ডাক্তার সাদিক আহমদ সাহেব আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, ধন্যবাদ আন্দেরি হেল্প আপনাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য, এবং এত সুশৃঙ্খল, এত পরিচ্ছন্ন, হাইজেনিক যেটাকে আমি বলবো, একটি হাসপাতাল বাংলাদেশে ইতিপূর্বে দেখা সৌভাগ্য আমার হয় নাই। বিএনএসপির উত্তর সমৃদ্ধি কামনা করে এই ভ্রমণ এখানে ভিজিট করে দেখলাম যে পরিচ্ছন্ন এবং সার্ভিস যে স্যাটিসফ্যাক্টরি, এটা প্রত্যেক রোগীর মুখাবয়ব দেখেই বোঝা যায়। যে ধরনের পরিবর্তন আনছেন, আমি মনে করি যে এটা আমাদের এই অঞ্চলের জনসাধারণের প্রকৃত চক্ষু সেবা নিশ্চিত হবে। এই হাসপাতাল বর্তমান যিনি পরিচালক ডক্টর সাদিক আহমেদ, উনি এই দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটি আরও প্রাণ ফিরে পাচ্ছে। আমার খুব ভালো লাগছে আজকে আমরা চক্ষু ভিজিট করিয়া। এখন যারা চালাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমার পক্ষ থেকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে সকলের পরামর্শে এবং এই হসপিটাল আমরা শতভাগ
আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আনেছি এবং আমরা যে সার্ভিস আমরা আগে যেটা 2 ঘন্টা 3 ঘন্টা হতো এটা আমরা আরও কমিয়ে 1 ঘন্টার ভিতরে আমরা যাতে রুগী স্বল্প সময়ে স্বল্প করেছে এখানে সেবা পেতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেটের উপশহরে নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যস্থ চিলড্রেন সেন্টারের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস লিন্ডা ইয়ন বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা দান করে। পুরস্কার বিতরণীর পূর্বে তিনি নলেজ হারবার কর্তৃপক্ষের সাথে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং নলেজ হারবারের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে অবহিত হয়ে ভূয়সী প্রশংসা করেন। তিনি নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষা বিষয়ক প্রজেক্টে সহযোগিতা করতে একমত হন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ। শিক্ষিকা শামিমা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কবি নজমুল আনসারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি অফ লন্ডন প্রাইমারি স্কুলের শিক্ষক মিসেস জেবা বেগম, উপাধ্যক্ষ ওমর শরীফ, নোমান ও রুবেল আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী দিলরুবা খাতুন জেনি, ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়ন উপকমিটির কনভেনার রাকিব আলী, কো কনভেনার আরজান মিয়া এবং সালমান আহমদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রায় 2 শতাধিক শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে। It's just lovely to see the children enjoying education and having a good time at school, and I wish you all the best for the future of the school. আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলতেছে এদেশে এবং লন্ডনের অনেক ডাইরেক্টর আমাদের রয়েছে। আমরা আশা করতেছি যে অচিরেই আমরা আরেকটি ক্যাম্পাস উদ্বোধন করব এবং সর্বোপরি আমরা আমাদের এইম হচ্ছে যে দেশের শিক্ষার জন্য আমরা চেষ্টা করা। বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এবারও ওই ইউনিয়নের 4 শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। সম্প্রতি অলঙ্কারী ইউনিয়নের শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে গরিব দুঃখী মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিলু মিয়া। বক্তব্যে তিনি বলেন, ট্রাস্টের মাধ্যমে এলাকায় ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ট্রাস্টের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক যুক্তরাজ্য প্রবাসী বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাকারাম আলী আফরোজ ডিএল। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় 13 বছর ধরে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। টেংরা বার্তার সম্পাদক সাংবাদিক শাহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ইউপি সদস্য বশির উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক তৌফিক চৌধুরী। সভা শেষে ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের কাছে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। ধন্যবাদ যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সকল ট্রাস্টের সাথে যোগাযোগ করে যে অর্থটা আমাদের কাছে দিয়েছেন, আর তাদের অর্থ আমরা যে সম্পূর্ণভাবে সবার কাছে শীতবস্ত্র খরিদ করে সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করছি। যারা বিদেশে আছেন এবং দেশে আমাদের ট্রাস্টবৃন্দ আছেন তারা যেন সুস্থ এবং স্বাস্থ্য এবং ভালো আল্লাহ তাআলা তাদের জন্য আরও রিজিক দান করেন, যাতে পরবর্তীতে আমরা আরও ভালো ভালো কাজে আমাদেরকে আমরা নিয়োজিত করতে পারি। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিয়ানীবাজারে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প, সেবা পেলেন 2.5 শতাধিক মানুষ। এবং অসচ্ছল গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে অর্থ সহায়তা করায় বুধবারী বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের সংবর্ধনা।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আলীনগর চন্দ্রগ্রামে লুৎফুন্নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ানুর রশিদের পরিবারের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পে ২৫০ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তোফায়েল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। মানুষের দেড়গুড়ায় চিকিৎসা সেবা নিয়ে যেতে প্রবাসের অনেক সামাজিক সংগঠন ও ব্যক্তি কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দ্রগ্রামে অবস্থিত লুৎফুন্নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যুক্তরাজ্য প্রবাসী রশিদ পরিবারের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পে ২৫০ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় চিকিৎসা সেবা পেয়ে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন এলাকার মানুষ মন ভরে ক্যাম্পের আয়োজকদের জন্য দোয়া করেন। ফ্রি চিকিৎসা করাইছেন, টাকা পয়সা নিছেন না, আমি নমাজ পড়িয়া পরিবারও লাগে দোয়া করবো। আমার দরটা চকু বাড়িছে করে এখনো ডব পাইছি, আল্লাহ ডব দিছন ফ্রিভাবে। সবটা আল্লাহ সুন্দর হয়েছে, আমি চাল খাইতে গিয়েছি, আল্লাহর কুমিলে সবটা ভালো পাইছি। আমার চকুর সমস্যা খুব ভালো উন্নত স্টেটমেন্ট চলে। অপারেশন করার লাগে ডাক্তারে আমরা পাঠাইরা ভাই আমরা হিসাবে আমরা মায়া করি, আমরা দিরা আমরা দোয়া করতাম তার লাগে। কোনো পয়সা দিছি না, আর চশমা পাইছি ফ্রি। আমরা তো এখানে পরীক্ষা নিরীক্ষা কিছু করা হয়েছে, করিয়া অপারেশন লাগে নেওয়া ওর। ভাট চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প থেকে ছানিপোড়া ১৫ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য ভাট চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হয়। নিজের মা ও নানাবাড়ির প্রতি গভীর ভালোবাসার টান থেকে রশিদ পরিবারের ভাইয়েরা এই ক্যাম্পের আয়োজন করেন এবং আগামীতেও মানুষের সেবার কার্যক্রম চালু রাখবেন বলে জানান। আল্লাহ খুশি রাখতা। আলহামদুলিল্লাহ। মূল উদ্দেশ্য হলো আমরা যে এই চক্ষু চিকিৎসা যেটা গরিব দুঃখী যত আছেন আল্লাহর ওয়াস্তে আমরা এটা প্রোভাইড করলাম। সুচিকিৎসা পাইতো, এলাকার মানুষ সুচিকিৎসা পাইতো ইনশাল্লাহ। আল্লাহর হুকুম থাকে যে আমরা 3 ভাই, আমার মা, আমার আব্বা নাই, সবার জন্য দোয়া চাই আর ভবিষ্যতে আশা করি থাকবো। এটা আসলে ইন্সপিরেশন আইছে আমার আম্মার পক্ষে থেকে। তান হদেশ লন্ডনও তান তোরা প্রবলেম আছে খ্যাটরাক হিসাবে, আর ও ইন্সপিরেশন হিসাবে আমরা আশা করছিলাম আমরা দেশও মানুষের গরিব লোকলে হেল্প করবো লাগি। আর এর কারণে আমরা ও আল্লাহর তৌফিক থেকে আমরা ও আইকম করাইলাম, আর তোরা মানুষের সাহায্য করবা লাগি গরিব লোকলে। আর আশা আছে ইনশাআল্লাহ আগে দিয়েও আল্লাহ তৌফিক দিতে আমরা আরো করতাম ইনশাআল্লাহ। এলাকাবাসী আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও স্পন্সর রশিদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতেও এরকম বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের দেশে সাধারণত যা চিকিৎসা ব্যবস্থাটা অপ্রতুল, গ্রামের মানুষরা সহজে চিকিৎসা পায় না। এরকম যদি ফ্রি একটা চিকিৎসা ব্যবস্থা সহজে পায় মানুষ উপকৃত হয়। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাকাব্বাল ইয়া করিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাইরের আমার অ্যাকশনটা কবুল করে ইনশাআল্লাহ। এবং আশা করি যে যিনি উপকৃত হবেন ওনারা আমাদের এই রশিদ ফ্যামিলি ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে সামনে দিয়ে আরও বড় বড় পদক্ষেপ নিয়ে এলাকার মানুষের সহযোগিতা করার জন্য, রোগীদের সহযোগিতা করার জন্য যেন আল্লাহ তাআলা ওনাদেরকে আরও তৌফিক দান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে 246 জন চিকিৎসা সেবা নেন, যার মধ্যে 176 জনকে বিনামূল্যে ঔষধ, 81 জনকে চশমা প্রদান করা হয়। এছাড়া ছানিপোড়া 15 জন রোগীকে অপারেশনের জন্য উসমানীনগরে অবস্থিত ভাট চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে টোটাল আমরা রোগী দেখছিল 246 জন টোটাল রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ওষুধ দেওয়া হয়েছে 176 জনকে, আর 81 জনকে চশমা বিতরণ করা হয়েছে বিনামূল্যে। আর হলো 15 জন রোগীর আমরা সানি রোগী বাছাই করে অপারেশনের জন্য আমাদের হসপিটাল আই হসপিটাল ওসমানীনগর নিয়ে যাওয়া হয়। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। গোলাপগঞ্জে বুধবাড়িবাজার ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে অসহায় অসচ্ছল গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে অর্থ সহায়তা করায় বুধবাড়িবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের সংবর্ধনা দিয়েছে সংস্থাটি। ক্লিনিক প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তোফায়েল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। ডেলিভারি মানেই সিজার যখন প্রতিশব্দ, তখন প্রত্যন্ত গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকে যুক্তরাজ্য প্রবাসীদের ট্রাস্টের সহযোগিতায় অসচ্ছল গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি ও স্বাস্থ্যসেবা দিয়ে রীতিমতো চমকে দিয়েছে ক্লিনিকটি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এই অসাধ্য সাধন করেছে বুধবাড়িবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের আর্থিক সহযোগিতায়। যাদের এমন সহযোগিতা বদলে দিয়েছে ইউনিয়নের স্বাস্থ্যসেবা, সেই ট্রাস্টের ট্রাস্টিদের সংবর্ধনা দিয়েছে বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ। শনিবার কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ট্রাস্টের সভাপতি মকলুমিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
তিনি কমিউনিটি ক্লিনিকে ট্রাস্টের আর্থিক সহায়তার কারণে এলাকার সন্তান সম্ভবা মায়েদের ফ্রি চিকিৎসা ও নরমাল ডেলিভারির জন্য ট্রাস্টের ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা অহংকার করি, আমরা গর্ব করি আমাদের প্রবাসীদের নিয়ে। এই যে ট্রাস্টের পক্ষ থেকে যে সাহায্যটুকু আমরা পেয়েছি, আশা করবো ইনশাল্লাহ আমরা আরো প্রচুর সাহায্য পাবো। ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ জহির হোসেন গৌস ও বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুদ্দিন, ট্রাস্টের ট্রাস্টি হাজী ফলিকুদ্দিন, শামসুদ্দিন খান, তাজউদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান। আমরা যারা প্রবাসী আছেন বিত্তশালী, তারা যেন এই হসপিটালও কিছু সহযোগিতা করার লাগে। এতে গিয়ে আমরা এলাকার অসহায় মানুষ যারা আছে, গর্ভবতী মহিলা আছে, তারা এখান থেকে অনেক উপকৃত হইব। শুধু আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নবাসীর জন্য নয়, বুধবাড়িবাজার ইউনিয়নের বাইরে থেকেও অনেক প্রসূতি মায়েরা এখানে আসেন এবং এখান থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। বুধবাড়িবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টে আগামীতে এটাকে আরও বড় পরিসরে ওনারা ক্লিনিক্যাল পর্যায়ে হসপিটাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, তাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি এখান থেকে একটা অ্যাম্বুলেন্সের জন্য দাবি দেওয়া হয়েছে, আমরা ওনারা সেটাও বলেছেন যে ইনশাল্লাহ ওনারা এটাও চেষ্টা করবেন। আমি অনেক খুশি হয়েছি যে আজকে যে আমরা এটা সাকসেসফুল করতে পারছি। সবার দাবি একটা অ্যাম্বুলেন্স প্রোভাইড করার জন্য, তো আমরা ওইটা নিয়ে আলাপ আলোচনা করে ওনাদের দাবিটা যাতে পূর্ণ করতে পারি, এই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। বুধবাড়িবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে সমাজসেবায় বিশেষ অবদান রাখা ইউনিয়ন পরিষদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানা রহমান হিফজুর, জহিরুদ্দিন খান, এপি সদস্য আবুল কাশেম, সালমান কাদের, হেলালউদ্দিন খান, শামসুল আলম কোয়েস, মাহবুবুল আলম ছানা, স্পেন প্রবাসী সানুর ইসলাম ইমন, ফ্রান্স প্রবাসী শামীম আহমদ, FWC'র শাহিনা ইয়াসমিন কুকি সহ আরো অনেকে। আপনারা যদি এই সহায়তা না করতেন, দেখা যেত যে এই মা কোথায় যাইতেন, কোথায় গিয়ে চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হইতেন। আমি কিছু বলবো নাই, আমাদের কাছে দোয়া চাই এটাই, আমি যাতে মা বাচ্চা সুস্থ সেবা দিতে পারি, সুন্দরভাবে সেবা দিতে পারি, এটাই প্রত্যাশা। সংবর্ধনা অনুষ্ঠানে আসা উপকারভোগী এক নারী ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান এমন উদ্যোগ নেওয়ার জন্য। তাদের দাবি আগামীতেও কমিউনিটি ক্লিনিকে ট্রাস্টের এমন সহযোগিতা অব্যাহত থাকবে। এই হাসপাতালে আমরা যে সুযোগ ফ্রিভাবে যে ডেলিভারি গর্ভকালীন সেবাগুলো পাচ্ছি, তাতে আমাদের কোনো টাকা পয়সা লাগছে না, বিনামূল্যে আমরা এই সেবাগুলো পাচ্ছি। টাকার অভাবে মা ও শিশু অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু এই হাসপাতাল থাকার কারণে আমরা বিনামূল্যে সেবা পাচ্ছি। উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকটি ট্রাস্টের অর্থ সহায়তায় 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত অসচ্ছল 654 জন গর্ভবতী মাকে ফ্রি নরমাল ডেলিভারি করায়, যা এই এলাকার স্বাস্থ্যসেবায় ব্যাপক ভূমিকা রাখে। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের দক্ষিণ সুরমায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল ব্র্যাডফোর্ড সিলেট সুপার কাপ 2026। ইনডোর ফুটবল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেন মোট 15টি দল। টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রবাস ও স্থানীয়দের মেলবন্ধনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে উপস্থিত থেকে বিজয়ী রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড সিলেট স্পোর্টস প্রজেক্টের চেয়ারম্যান শহীদুর রহমান, বিইএপি চেয়ারম্যান হিরণ মিয়া এবং বিইএপি এর সিইও লুকমান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিইএপি সিনিয়র সিটিজেন ইউকের প্রতিনিধি মোহাম্মদ সিরাজ মিয়া এবং ব্র্যাডফোর্ড সিলেট মেম্বার আব্দুল আহাদ। বক্তারা বলেন, এই ধরনের ইনডোর ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি দুই দেশের সিলেটি কমিউনিটির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে। টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল শেষে রানার্স আপ ও বিজয়ী দলের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। একটা যে খুব সুন্দর একটা টিম দুইয়া ইসন এর পরিবেশ, এখানের যে পরিবেশ, যে 12টা টিম আইছে, লোকাল সাপোর্টারও হল আসুন, এত ভদ্র, এত নম্র এবং তারা সাপোর্টার, তারা শৃঙ্খলা সব কিছু মিলাইয়া একটা দক্ষিণ সুরমার একটা গুডউইলে তারা স্থাপন করছেন। আমরা বাচ্চাইন্তরে আনছি ব্র্যাডফোর্ড তাইন সিলেটর, তারা একটা কালচারর মিক্স হইতো, যে বাচ্চাইন তাইছন অত বালা পাইছন, তারা জীবন আইছন না বাংলাদেশ। আমরা প্রজেক্টে তারা আনছন অন, আর আইস্কুল যে খেলা, আমরা যে টুর্নামেন্ট কত সুন্দর হয়েছে। We have under 9s team, under 11s team, which we play in England, and we've also done Opozilla competitions in England. And this year we wanted to do something in Bangladesh, and it's been a wonderful experience in Bangladesh, bringing all these teams together. We have 15 teams from all over the Sylhet district. They've taken place. It has gone fantastically well so far. Inshallah, alhamdulillah, it will continue to go well.
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অর্থায়নে বিশ্বনাথে শুরু হওয়া বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের তৃতীয় আন্তঃ-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ফুটবল দলের অংশগ্রহণে পুষ্প সৌরভ স্পোর্টিং ক্লাব বিশ্বনাথের গাঁও মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে লামাকাজি ইউনিয়ন ফুটবল একাদশ ও বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। এতে ১-১ গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে ৩-১ গোলে বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে লামাকাজি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকার প্রাইজ মানি ও বড় একটি ট্রফি ও রানার্স আপ দলকে ৫০,০০০ টাকার প্রাইজ মানি ও একটি ট্রফি দেয়া হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে গ্রাম পর্যায়ে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুহেল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হুসাইন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ রইস আলী, মিসবা উদ্দিন, গুলজার খান, আব্দুর রহিম রঞ্জু, ইউপি চেয়ারম্যান এমাদুদ্দিন খান, হাফিজ আরব খান, আতিকুর রহমান লিটন, দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, ক্রীড়া সংগঠক জামির হুসেইন ও আজিজুর রহমান খান রাজু। এদিকে খেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্পোর্টস অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট শফিউর রহমান খান জামিল, সেক্রেটারি নজরুল ইসলাম রুহেল, ট্রেজারার আবু মনসুর ও ফুটবল কোঅর্ডিনেটর কামাল উদ্দিন। সভা শেষে পুরস্কার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।